লাগছে লাগছে, ছাড়ো ছাড়ো ছাড়ো। চুপ মাগি। কি এটা আবার কিসের আওয়াজ? আওয়াজটা মনে হচ্ছে শাশুড়ি ঘর থেকে আসছে। হ্যাঁ যাই গিয়ে একবার দেখি কি হচ্ছে। আহা কি শান্তি লাগছে গো গিন্নি। দূর বাড়া, এত মশলা লিকার ঘুম হয়? হ্যাঁ আর এ ডেমুর মাগি তো মাং ফুলে ঘুমাইছে। মাংমারানি মাগে ঘুমাইছে না কি করছে কে জানে, হাতের বাচ্চার মতো নাক ডাকছে। বাড়া নতুন নতুন বিয়ে করেছে, কোথাও বাড়া রাত দিন লাগাবে তা নেই, খালি ঘুমাইছে মাং ফুলিয়ে। ঘুমি যাবো বাড়া, মুতের চাপে আমার বান্ডুটা টন 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 করছে বাড়া। তোমার এই তিনকোনা বাকড়িতে চাষ করতে আমার সেই লাগে। তুমিও না বড্ড পারো বটে, এই বয়সে কি আর রোজ রোজ লাগানো যায়? হ্যাঁ আরে তোমার মতন সেক্সি সাটা ভাঙা মাল থাকলে অবশ্যই লাগানো যাবে। আহা কি আরাম লাগছে। নাও নাও তাড়াতাড়ি করে মালটা বের করে দাও, আমাকে না ঘুমাতে হবে, সকাল সকাল উঠতে হবে, জমায় জনে নাস্তা করতে হবে না। ইয়ে বাড়া, এসব আমি কি দেখছি কি? হ্যাঁ বাড়া শ্বশুর আব্বা এ বয়সে এসব করছে? হ্যাঁ না বাড়া, মানে মানে এখান থেকে কেটে পড়ি, না হলে বাড়া কেলেঙ্কারি হয়ে যাবে। কি হলো কি? হ্যাঁ কেমন দেখছো? তাড়াতাড়ি করে খেলাও খেলাও। আরে সে তো খাবো, কিন্তু শাশুড়ি মনে হয় ভুল করে শ্বশুরের খাবারটা আমাকে দিয়ে দিয়েছে, বুঝতে পারলা? আরে না না, এটা তোমারই খাবার, তুমি খেয়ে নাও খেয়ে নাও। কি বললি মাংমারি মাগি? এ বাসি ভাত শুকটিছেন আমি খাবো? হ্যাঁ বাড়া, বাড়ির নতুন জামাই অষ্টমঙ্গলাতে এসে হ্যাঁ তাকে ভালো মন্দ খাওয়ানো বাদ দিয়ে এ বাসি ভাত শুকটিছেন নাকি? হ্যাঁ গো, তুমি রাগ করছো কেন গো? আমাদের এখানে নতুন জামাইরা এসে এমনি খায়, এখন এমনি খেলাও। দুপুরে তোমার জন্য মা রান্না করছে ইলিশ মাছের ঝোল, নিকুচি করেছে বালতুর মায়ের মাছ ভাজা। একই তুমি ভাতে লাথি মারছো কেন? হ্যাঁ মা লক্ষ্মী জিনিস হয় আবার ফেলে। এই ভাত তোর মায়ের মাগে ভরতে বলো মাগি। মানে আমি প্রথম দেখছি না অষ্টমঙ্গলা এসে না জমাইকে বাসি ভাত শুকটি সানাতে ভাত খেতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ গো, তুমি রাগ করছো কেন গো? আমাদের দিকে জামাইরা খাই জি, বাপের বাল খায় বাঁড়ার বাল। আমি বাড়া থাকবোই না মানা, আমি কালকেই পালিয়ে যাবো। কোথায় যে এসে মানে বিয়ে করলাম মানে কে জানে। হ্যাঁ ঠিক কি হলে কি? জামাই এটা চিল্লাচ্ছে কেন? চিল্লাবে না, তুই নতুন জামাইকে বাসি ভাত দিয়েছিস। হ্যাঁ আরে আজকে রান্না করতে একটু লেট হয়ে গেছিল, তাই ভাবলাম কালকের বাসি ভাতটা দিয়ে দিই। কেন জামাই রাগ গেল নাকি? এটা মা আমার আর ভালো লাগছে না, তুই জামাই তুই দেখি লেগা, আমি চললাম। কি হলো বাবা জামাই, রাগ গলে নাকি গো? হ্যাঁ রাগ করো না রাগ করো না, তোমার জন্য আমি গরম গরম ইলিশ ভাপা করছি। শাশুড়ি মা তোমার ইলিশ রান্না তুমি খাও, আমি কালকে চলে যাব। আমার আর সহ্য হচ্ছে না এই অপমান রোজ রোজ। কালকে তোমরা আমাকে বাসি লুচি আর সবজি খাওয়ালা, আবার আজকে বাসি ভাত আর শুকতেছে না। আমি ভালোই বুঝতে পারছি এই বাড়িতে আমার কোনো মান সম্মানই নেই। আরে বাপ জামাই আমার, তুমি সব কি উল্টো পাল্টা বলছো? তোমার জায়গা আমার বুকে এখানে এখানে, বুঝতে পারলে? শাশুড়ি মা তুমি যাই বলে বলো, আমি কিন্তু থাকবো না। এই মা এরকম করে বলে না, এই তো তোমার মাত্র 2 দিন আসা হলো, তোমাকে আরো 5 দিন থাকতে হবে তো। আর 5 দিন পর তোমাদেরকে গাড়ি ভাড়া করে দিয়ে আসবো। তুমি আমাদের বাড়িতে এখন 5 দিন খাওয়া দাওয়ার বেড়া, বুঝতে পারলে জামাই? কি আর বেড়াবো গো শাশুড়ি মা, আমার দানের সাথে মনের মিল নাই। কেন বাবা জামাই কি হয়েছে কি তোমার? আরে শাশুড়ি মা সে তুমি বুঝবে না, অনেক দুঃখের কথা। আরে পাগল জামাই বাবা, কি এমন কথা হ্যাঁ যে আমি বুঝবো না? হ্যাঁ বলো বলো বলো, তুমি নিঃসন্দেহে মন খুলে আমাকে বলতে পারো। আরে তুমি বুঝছো না, সব কথাকে সবার সামনে বলা যায় নাকি? হ্যাঁ আরে জামাই বাবা তুমি মন খুলে বলো, তোমার কি অসুবিধা? আমি তোমার শাশুড়ি না, আমি তোমার বন্ধুর মতো ভেবে বলো। শাশুড়ি মা সত্যি কথা বলতে আপনার মেয়ে আমাকে সুখ দিতে পারছে না, আজকে যবে থেকে বিয়ে হয়েছে একবার ভালো করে আমাকে দেয় নাই। তাহলে শাশুড়ি মা তুমি বলো, আজকে 20 বছর হ্যান্ডেল মারলাম কন্টিনিউ এক টানা, এরপরে বিয়ে করে ভাবলাম শান্তি করে দুবেলা দুমুঠো খাবো আর করবো, সেটাও পাচ্ছি না। আচ্ছা এই ব্যাপার, তা আগে বলবে তো। আরে বাবা জামাই তুমি একদম চিন্তা করো না, আমি থাকতে তোমার কোনো অসুবিধাই হবে না। মানে আপনি কি বলতে চাইছেন? মানে আমি বলতে চাইছি আমারও তোমার মতনই সমস্যা, বুঝতে পারলে? এই যে আমারই ভরা জৈবন, তোমার শ্বশুর আমার চাহিদা ঠিক করে মেটাতেই পারে না। আমার বয়স কোথায় 30 আর তোমার শ্বশুরের বয়স কোথায় 60 বছর বয়স, তাহলে তুমিই বলো কি করে আমার চাহিদা সে মেটাবে? হ্যাঁ তাই নাকি? তাহলে তো আপনার মনে মনে কষ্ট যা দেখছি।